আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি একটা ক্লাস রেকর্ড করছি, ডেমো ক্লাস হিসাবে। আমাদের নাহু সরফ এবং আরবি ভাষা সাহিত্য কোর্সে আমাদের অনেক ভাইয়েরা আমাদের ক্লাস কেমন হবে বা কী কী বিষয় পড়ানো হবে এই বিষয়গুলো জানতে চান। তো তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ডেমো ক্লাসটা রেকর্ড করা। তো আজকে আমরা আপনাদের সঙ্গে নাহু সরফের গুরুত্বপূর্ণ একটা বিষয়, এ আরাব, এই আরামের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে কোর্সের বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। আমাদের এই কোর্সটা শুধুমাত্র নাহু সরফ না, বরং নাহু সরফ এবং আরবি ভাষা ও সাহিত্য। আমরা এমনভাবে কোর্সটাকে সাজিয়েছি যেন যে কারো, সেটা কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক বা জেনারেল শিক্ষিত ভাই হোক, যাদেরই আরবি ভাষা কিংবা আরবি ভাষায় দুর্বলতা কিংবা নাহু সরফ কিংবা আরবি ভাষায় দুর্বলতা আছে, তাদের দুর্বলতা যেন কেটে যায়। এই জন্য আমরা খুবই সুচিন্তিতভাবে কিতাব নির্বাচন করেছি, যেন একেবারে মৌলিকভাবে তাদের দুর্বলতাগুলো কেটে যায় এবং আপনি যেন স্বাভাবিকভাবে যে কোনো আবারত, যে কোনো জায়গা থেকে যে কোনো আবারত যেন হারকত ছাড়া পড়তে পারেন, কোথায় জবর হবে, কোথায় জের হয়, কোথায় পেশ হবে, জম্মা ফাতহা কাসরা জায়গাগুলো ভালোভাবে চিনতে পারেন। যে কোনো শব্দ দেখলে বলতে, যেন বলতে পারেন যে তার কি এটার অবস্থান কি, এটা কি ফাইল, এটা মাফউল বিহি, মাফউল ফিহি, নাকি মাফউল লাহু, মাফউল মুতলাক, কোনটা হয়েছে। এজন্য আপনাদেরকে আমরা শুধু একটা কিতাব না, বরং সরফের জন্য এবং নাহর জন্য একাধিক কিতাব পড়াবো এবং প্রত্যেকটা কিতাব আমরা একেবারে শুরু থেকে বুঝাবো এবং প্রত্যেকটা বিষয় কিতাব ও সুন্নাহর দলিল দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করব। তো নাহর জন্য আমরা বাংলাদেশে বিখ্যাত নাহুর যে কিতাব মাওলানা আবু তাহির মির্জা সাহেবের দামাত বারকাতুহুর কিতাব, বাংলায় অত্যন্ত সহজভাবে লেখা প্রত্যেকটা বিষয়, সেই কিতাবটা আমরা আপনাদেরকে পড়াবো নাহুর। এবং নাসিম আরাফাত সাহেবের কিতাব নাহুর বিষয়ে সহজে নাহু শেখা। এছাড়া আরবি কিতাব আন-নাহউ তাতবিকি, অর্থাৎ প্রত্যেকটা নিয়ম দেওয়া আছে, নিয়মের সাথে সাথে প্রত্যেকটা বিষয়ের সাথে কোরআনের এবং হাদিসের উদাহরণ নিয়ে আসা হয়েছে, যেন কোরআন হাদিসের সাথে নিয়মগুলো চর্চা করার মাধ্যমে নিয়মগুলো যেন আমাদের মধ্যে গেঁথে যায়, বসে যায়। তো আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে, আমাদের এই কোর্সটা অচিরেই শুরু হবে। আমাদের এই ডেমো ক্লাসটা যাদের ইচ্ছা আপনারা দেখবেন, এরপরে আপনারা ভর্তি কনফার্ম করতে পারবেন। তো আজকের এই ক্লাসে আমরা শুধু নাহউয়ের গুরুত্বপূর্ণ বিষয় আরাব নিয়ে আলোচনা করব। সামনে আমরা আরও কয়েকটা ডেমো ক্লাস দেবো, আরবি ভাষার একটা ক্লাস দিব এবং আরবি সাহিত্যের একটা ক্লাস দেবো ইনশাআল্লাহ। তো নাহর বিষয়ে নিয়ে আমরা আলোচনা করি। আরবের পরিচয়, তিনটি উদাহরণ দেখো। আল্লাম তু রশিদান, তাআল্লামা মিন্নি রশিদুন, তাআল্লাম আনতা মিন রশিদিন। তিনটা বাক্য এখানে দেখা যাচ্ছে। আল্লাম তু রশিদান, তাআল্লামা মিন্নি রশিদুন, তাআল্লাম আনতা মিন রশিদিন। তো প্রথম বাক্যে রশিদুন শব্দটি যে গুণগত অবস্থা, দ্বিতীয় বাক্যে তা নয়, সেখানে তার অন্যরকম গুণগত অবস্থা। আবার তৃতীয় বাক্যে তার অন্য আরেক রকম গুণগত অবস্থা। আমরা দেখতে পাচ্ছি আল্লাম তু রশিদান, এখানে রশিদান হয়েছে মাফউলুন বিহি। তাআল্লামা মিন্নি রশিদুন, এখানে রশিদুন হয়েছে ফাইল। আবার তাআল্লাম আনতা মিন রশিদিন, এখানে রশিদুন হচ্ছে মাজরুর। তাহলে রশিদুন শব্দ একটা, কিন্তু তিন বাক্যে আসার কারণে তার তিন ধরনের অবস্থা তৈরি হয়েছে। তিনটা বাক্যে তার তিন ধরনের অবস্থা তৈরি হয়েছে। তো এই যে তার অবস্থা, সেটা কি কি বলে সেটা আমরা দেখি। এই যে বাক্যে একটি শব্দের বিভিন্ন গুণগত অবস্থা, এটাকে আরাব বলে। আর যে শব্দ এই গুণগত অবস্থা গ্রহণ করতে পারে তাকে বলে মুআরাব। অর্থাৎ এই যে রশিদুন, রশিদুন শব্দটা বিভিন্ন রকম যে অবস্থা হলো, কখনো হলো এখানে রশিদান নসব, আবার কখনো হলো রশিদুন জম্মা, আর কখনো রশিদিন জার হলো। এই যে তিন রকম অবস্থা, এই অবস্থাকে বলে আরব। আর যেই শব্দটা এই আরবটা গ্রহণ করতে পারে তাকে বলে মুআরাব। যেমন এখানে রশিদুন, রশিদান, রশিদুন, রশিদিন, এই রশিদ শব্দটা কি হয়েছে, এই আরব গ্রহণ করতে পেরেছে, এই জন্য এই শব্দটাকে আমরা বলবো মুআরাব। বাক্যে শব্দের এই যে গুণগত পরিবর্তন বা আরব, আমরা বাক্যে শব্দের এই গুণগত পরিবর্তন বা 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 এই আরব আমরা দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি। অর্থাৎ আমরা অনুভব করতে পারছি যে এটা ফাইল হয়েছে, এটা মাফউলুন বিহি হয়েছে, এটা ফাইল হয়েছে, এটা মাজরুর হয়েছে। আমরা যা দেখতে পাই তা হলো শব্দের শেষের পরিবর্তনটি, সেটা হলো আলামাতুল আরব। অর্থাৎ
এই আলামাতুল ইআরাব দেখে আমরা বুঝতে পারি যে এখানে কি হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাম তো রশিদান, রশিদান, রশিদান নসব হয়েছে, কিন্তু আমি এটা যে মাফউলুন বিহি হয়েছে ইআরাবের দিক থেকে এটাকে আমি দেখতে পাচ্ছি। এটা তো আমি দেখতে পাচ্ছি এখানে আল্লাম তো একটা শব্দ, রশিদান একটা শব্দ, কিন্তু মাফউলুন বিহি এখানে তো লেখা নাই, তাই না? তাইলে আমরা গুণগত অবস্থা অনুভব করতে পারি আর গুণগত অবস্থার আলামত আমরা দেখতে পাই। তো গুণগত অবস্থার আলামত কি? মাফউলুন বিহি আলামত হিসেবে এখানে নসব হয়েছে, ফাইলের আলামত হিসেবে এখানে রফা হয়েছে, আর মাজরুরের আলামত হিসেবে এখানে জ্বর হয়েছে। সেটাই এখানে বলছে আমরা যা দেখতে পাই সেটা হলো শব্দের শেষে পরিবর্তনটি, সেটা হলো আলামাতুল ইআরাব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই যে বাক্যের পরিবর্তনগুলো, পরিবর্তন যে শব্দ গ্রহণ করে তাকে বলে মুআরাব, এই পরিবর্তনটাকে বলে ইআরাব। আর পরিবর্তন যেই শব্দগুলো, যেই জিনিস দ্বারা, যেই আলামতগুলোর দ্বারা আমরা পরিবর্তনটা বুঝতে পারি সেটাকে বলে আলামাতুল ইআরাব। একটি বাক্যে মুআরাব ইসিম, মুআরাব ফেলে যে গুণগত অবস্থা সৃষ্টি হয় তা 4 প্রকার: রফা, নসব, জর ও জজম। অর্থাৎ একটি বাক্যে মুআরাব ইসিম অথবা মুআরাব ফেল, মুআরাব ইসিম মুআরাব ফেলে যে গুণগত অবস্থা তৈরি হয়, অর্থাৎ যে পরিবর্তনগুলো হয় সেগুলো 4 প্রকারের মধ্যে যে কোনো একটা প্রকার হবে। 4 প্রকার হতে পারে: রফা হবে, নসব হতে, জর হবে, অথবা মাজরুর জজম হবে। এখন আমাদেরকে বুঝতে হবে কাকে বলে রফা, কাকে বলে নসব, কাকে বলে জর এবং কাকে বলে জজম। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো রফা কাকে বলে, নসব কাকে বলে, জর কাকে বলে এবং জজম কাকে বলে। তো আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আশা করি আমরা যতটুকু পড়লাম এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা সামনে আগাই। রফা মানে কোনো ইসিমের ফাইল হওয়া, কোনো ইসিমের কি হওয়া, ফাইল হওয়া। যেমন তাআল্লামা মিন্নি রাশিদুন, এখানে রাশিদুন ইসিমটা কি হয়েছে, ফাইল হওয়া। কোনো কোনো ফাইল, কোনো ইসিমের ফাইল হওয়া, নাইবুল ফাইল হওয়া। যেমন উখিদা রাশিদুন, রাশিদকে পাকড়াও করা হয়েছে, এখানে নাইবুল ফাইল হয়েছে। মুবতাদা, মুবতাদা ও খবর হওয়া, মুবতাদা ও খবর হওয়া। যেমন রাশিদুন মুআল্লিমুন, রাশিদুন মুআল্লিমুন, রাশিদুন এখানে মারফু, রাশিদুনের মধ্যে রফা হয়েছে আর মুআল্লিমুনের মধ্যে রফা হয়েছে। কানার ইসিম হওয়া এবং ইন্নার খবর হওয়া। তাহলে আমরা কয়টা বিষয় পাচ্ছি এখানে? ফাইল হওয়া, নাইবুল ফাইল হওয়া, মুবতাদা খবর হওয়া, মুবতাদা হওয়া এবং খবর হওয়া আর কি 4, এবং কানার ইসিম হওয়া এবং ইন্নার খবর হওয়া। তাহলে 6টা বিষয়। এই ইসিমটিকে তখন বলে মারফু, অর্থাৎ ইসিমটিকে তখন বলবে মারফু যখন এই অবস্থাগুলো আসবে, যখন রফা হবে তখন তাকে বলবে কি, মারফু। যেমন কানার, কানার খবর হওয়া, যেমন কানা রাশিদুন তিলমি, কানার ইসিম হওয়া, যেমন কানা রাশিদুন তিলমিদান। কানা রাশিদুন যে আমি বললাম, কানা রাশিদুন, এই রাশিদুনটা কানার কি হয়েছে, ইসিম হয়েছে। আবার ইন্নার খবর হওয়া, যেমন ইন্না রাশিদান তিলমিদুন, ইন্না রাশিদান তিলমিদুন। এই যে তিলমিদুন শব্দটা আমি বলছি, এটা কি হয়েছে, ইন্নার খবর হয়েছে। তো কোন ইসিমের মধ্যে রফা হওয়া, যখন কোন ইসিমের মধ্যে কি হবে, রফা হবে, তখন ওই ইসিমটাকে মারফু বলবে। একটু আবার আমার সাথে বলবো যে কোনো রফা মানে কোনো ইসমের ফাইল হওয়া, নাইবুল ফাইল হওয়া, মুবতাদা হওয়া, খবর হওয়া, কানার ইসিম হওয়া এবং ইন্নার খবর হওয়া। ইসিমটাকে তখন কি বলবে, মারফু। অর্থাৎ কোনো ইসিমের মধ্যে যখন রফা আসবে তখন ওই ইসিমটাকে বলবে মারফু। নসব মানে কোনো ইসিমের মাফউলুন বিহি হওয়া, মাফউল মুতলাক হওয়া, মাফউলুন ফিহি ও মাফউলুন লাহু হওয়া এবং হাল হওয়া, তখন ইসিমটাকে মানসুব বলবে, মানসুব বলে। নসব মানে কোনো ইসিমের মধ্যে কোনো ইসিম মাফউলুন বিহি হওয়া। যেমন আল্লামতু রাশিদান, আল্লামতু রাশিদান, রাশিদান এটা কি হয়েছে, মাফউলুন বিহি হয়েছে, রাশিদানের মধ্যে নসব হয়েছে। এরপরে মাফউলে মুতলাক হওয়া, মাফউলে মুতলাক হওয়া, যেমন আল্লামতু মিনহু ইলমান, তাআল্লামতু মিনহু ইলমান, আমি তার কাছ থেকে ইলম শিখেছি। তাআল্লামতু মিনহু ইলমান, অথবা ইসবির সবরন, ইসবির সবরন, তুমি সবর করো। এই যে সবরন এটা হয়েছে মাফউল মুতলাক, এটা নসব হয়েছে, সবরের মধ্যে কি আছে, নসব এসেছে। এরপরে মাফউলুন ফিহি হওয়া, মাফউলুন ফিহি হওয়া, মাফউল লাহু হওয়া, হাল হওয়া, তখন ইসিমটাকে কি বলবে, মানসুব বলবে। জার মানে মুযাফুন ইলাইহি হওয়া, হারফুল জারের মাদখুল হওয়া, মুযাফুন ইলাইহি হওয়া এবং হারফুল জারের মাদখুল হওয়া। যেমন কিতাবুল মুআল্লিমি, কিতাবুল মুআল্লিমি, আল মুআল্লিমের মধ্যে কি হয়েছে, জ্বর হয়েছে। কেন হয়েছে, মুযাফুন ইলাইহি হয়েছে। তো মুযাফুন ইলাইহি হলে তখন কি হয়, জ্বর হয়।
আবার হারফুল জারের মাদখুল হওয়া অর্থাৎ হারফুল জারের পরে আসা, অর্থাৎ হারফুল জারের মধ্যে সে কি হয়ে যাওয়া, হারফুল জারের মধ্যে দাখিল হয়ে যাওয়া। যেমন ফি হাদিহিল মাদ্রাসাতি, অথবা ফি হাদিহিল ফি হাদাল বাইতি, অথবা ফিল বাইতি, অথবা ফিল গুরফাতি। এই যে ফিল গুরফাতি বলছি, ফিল বাইতি বলছি, ফি ফির মাদখুল হয়েছে আল গুরফা আল বাইত শব্দটা, তো তখন ইসিমটা কি বলবে, মাজরুর বলবে। মুআরাব ফেলের মানসুব হওয়ার অর্থ হলো, এখন আমরা ইসিম আলোচনা করলাম, এখন ফেলের আলোচনা করব। ফেলের আলোচনা, মুআরাব ফেলের মানসুব হওয়ার অর্থ হলো আন লান কাই ইদান, আন লান কাই ইদান এই 4 হরফের মাদখুল হওয়া, এগুলোকে নাসব বলে। অর্থাৎ ফেলের শুরুতে আন আসা, অথবা লান আসা, অথবা কাই আসা, অথবা ইদান আসা, এগুলো আসলে তখন কি হবে, ফেলটা তখন মানসুব হয়ে যাবে। যেমন লান ইয়াফআলা লান তাফআলা, লান তাযহাবা লান তাযহাবি। হ্যাঁ, এইভাবে বাকিগুলো, এই চারটা যে কোনো একটা আসলে তখন কি হয়ে যাবে, ফেলটা মানসুব হয়ে যাবে এবং ফেলটার মধ্যে নসব থাকবে। আর এই 4টা হরফকে বলে নাসিব। এই 4টা হরফকে কি বলে, নাসিব। মুআরাব ফেলের মাজজুম হওয়ার অর্থ হলো ইন লাম, ইন লাম, লাম্মা, লামুল আমরি, লান নাহিয়া, এই হরফগুলোর মাদখুল হওয়া, তখন এগুলোকে জাজিম বলে। অর্থাৎ ইন, ইন তাযহাব আযহাব, ইন তাযহাব আযহাব, ইন তাযহাব, এই তাযহাব ফেলটার মধ্যে সে কি দিচ্ছে, জজম দিচ্ছে। তো মুআরাব ফেলের মাজজুম হওয়ার অর্থ হলো এই হরফগুলোর মাদখুল হওয়া, যেমন ইন তাযহাব আযহাব। তদ্রূপভাবে এই সবগুলো হরফের মাদখুল হলে, যে কোনো একটা হরফ যদি ফেলের শুরুতে আসে তখন কি হয়ে যায়, ফেলটার মধ্যে জজম চলে আসে, আর তখন ফেলটাকে মাজজুম বলে, ফেলটা তখন মাজজুম হয়ে যায়। আর এই হরফগুলোকে বলে জাজিম। আশা করি আমরা বুঝতে পেরেছি। মুআরাব ফেলের মারফু হওয়ার অর্থ হলো নাসিব এবং জাজিম থেকে মুক্ত হওয়া। এখানে লেখাটা হয়তো ভুল এসেছে, নাসিব হবে না, জাজিম হবে আর কি। মুআরাব ফেলের মারফু হওয়ার অর্থ হলো নাসিব এবং জাজিম থেকে মুক্ত হওয়া। যদি নাসিব এবং জাজিম থেকে মুক্ত হয় তাহলে সেটা মারফু ফেল হয়ে যাবে। মুআরাব ফেলের মারফু হওয়ার অর্থ হলো, অর্থাৎ ফেলটা তখনই মারফু হবে যখন এই নাসিব এবং জাজিম থেকে সে কি থাকবে, মুক্ত থাকবে, নাসিব এবং জাজিম থেকে। যেমন ইয়াযহাবু রাশিদুন আনতা তাযহাবু, এই যে ইয়াযহাবু এটা মারফু অবস্থায় আছে, কারণ এখানে কোনো নাসিব নাই, কোনো জাজিমও নাই। আচ্ছা, এখন আমরা উপরের আলোচনাটাকে একটু মুলাখাস করব। আমরা বলেছি প্রত্যেকটা বিষয় আগে আমরা সহজভাবে আলোচনা করব, এরপর এটাকে মুলাখাস করব। উপর আলোচনা থেকে বোঝা গেল যে জ্বর হচ্ছে ইসিমের গুণগত অবস্থা ও আরব। কোনো ফেলের মধ্যে এই গুণগত অবস্থা বা এরাব হতে পারে না, অর্থাৎ জ্বর, জের, কাসরা এটা কখনো ফেলের মধ্যে কখনোই হতে পারে না, অর্থাৎ ফেলের শেষে। তদ্রূপ জজম হচ্ছে ফেলের গুণগত অবস্থা বা আরব, কোনো ইসিমের মধ্যে এই গুণগত অবস্থা বা এই আরব হতে পারে না, অর্থাৎ ফেলের ইসিমের শেষে জজম হওয়া, জজম হয়ে শেষ হওয়া, এটা হচ্ছে কিসের আলামত, ফেলের আলামত। এটা কখনো ইসিমের মধ্যে হবে না, ফেলের মধ্যে সবসময় হবে। এক কথায় ইসিম ও ফাইল, ইসিম ও ফাইল দুটোই মারফু মানসুব হতে পারে। ইসিম ও ফাইল দুটোই মারফু এবং মানসুব হতে পারে। পক্ষান্তরে ইসিম শুধু মাজরুর হতে পারে আর ফাইল শুধু মাজজুম হতে পারে। আশা করি আমরা বুঝতে পেরেছি মূল কথা। এই যে আমরা পুরো কথাটা বললাম, এই কথাটা মূল কথাটা আমরা এখানে সহজ কথায় নিয়ে এসেছি, যেন আমাদের সহজে আমরা মুখস্থ করতে পারি। এই মূল কথাটা আমরা মুখস্থ করব, আর উপরে যেটা আমরা পড়ালাম এটা আমরা বুঝবো, আর মূল কথাটা আমরা সবসময় মুখস্থ করব। মূল কথা, বাক্যে বিভিন্ন অবস্থানের কারণে যে গুণগত অবস্থার সৃষ্টি হয় তাকে এআরাব বলে, আর যে শব্দটি এই গুণগত অবস্থা বা এআরাব গ্রহণ করে তাকে মুআরাব বলে। মুআরাব ইসিম ও মুআরাব ফাইলের এআরাব 4 প্রকার: রফা, নাসব, জর, জজম। মুআরাব ইসিম ও মুআরাব ফাইলের ইসিম কয় প্রকার? 4 প্রকার: রফা, নাসব, জর, জজম। রফা ও নাসব গ্রহণকারী ইসিম ও ফাইলকে মারফু ও মানসুব বলে, মারফু ও মানসুব বলে। রফা গ্রহণকারী, রফা নাসব গ্রহণকারী ফেল ও ইসিমকে মারফু এবং মানসুব বলে। অর্থাৎ
রফা গ্রহণকারীকে মারফু এবং নসব গ্রহণকারীকে মানসুব বলে। জর গ্রহণকারী ইসিমকে মাজরুর বলে এবং জজম গ্রহণকারী ফেলকে মাজসুম বলে। জার শুধু ইসিমের আরাব আর জজম শুধু ফেলের আরাব। রফা আর নসব হচ্ছে ইসিম ও ফেলের উভয়ের আরাব। অর্থাৎ জর শুধু ইসিমের মধ্যে হবে আর জজম শুধু ফেলের মধ্যে হবে। আর রফা এবং নসব এটা ফেলের মধ্যে হতে পারে, ইসিমের মধ্যে হতে পারে। কোনো ইসিম মারফু হওয়ার অর্থ হলো ফাইল ও নাইবুল ফাইল হওয়া, মুবতাদা ও খবর হওয়া, ফেল নাকিসের ইসিম এবং আল হারফুল মুশাব্বাহাত বিল ফেলের খবর হওয়া ইত্যাদি। কোনো ইসিম মানসুব হওয়ার অর্থ হলো মাফউলুন বিহি, মাফউল মুতলাক, মাফউলুন ফিহি, মাফউলুন লাহু হওয়া এবং ফেল নাকিসের খবর হওয়া এবং আল হারফুল মুশাব্বাহাত বিল ফেলের ইসিম হওয়া এবং হাল হওয়া। মানসুব হওয়ার অর্থ হলো, অর্থাৎ মানসুব হলে যে কোনো একটা অবস্থা তার মধ্যে হবে। এই অবস্থাগুলোর বাইরে তার অন্য কোনো অবস্থা হবে না, এখান থেকে যে কোনো একটা অবস্থা তার হবে। কোন ইসিম মাজরুর হওয়ার অর্থ হলো হারফুল জারের মাদখুল হওয়া এবং মুজাফুন ইলাইহি হওয়া। হারফুল জারের মাদখুল হওয়া এবং মুজাফুন ইলাইহি হওয়া। কোন ফেলের মারফু হওয়ার অর্থ হলো নাসিব এবং জাজিম থেকে মুক্ত হওয়া। আর মানসুব হওয়ার অর্থ হলো নাসিবের মাদখুল হওয়া, মাজজুমের অর্থ হলো জাজিম থেকে মুক্ত হওয়া। এই হলো মূল কথা। এই মূল কথাগুলো আমরা মুখস্থ করব। এখানে কিছু কুইজ দেওয়া আছে, এই কুইজ এগুলো আমরা পড়বো, পড়ে এখান থেকে আমরা কুইজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো যে কোনটা কি হয়েছে, কোন শব্দ কোন আরাব হয়েছে। তো আপনাদেরকে যে শীটটা থেকে ক্লাস করালাম, এরকম প্রতিদিন প্রতি ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে শীটগুলো দিয়ে দেবো এবং ক্লাসের যে রেকর্ড, ক্লাসটা যে হলো পুরো ক্লাসের রেকর্ডটা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে। তো আমরা যদি কখনো যে কোনো কারণে ক্লাসে অনুপস্থিত থাকি বা থাকতে পারলাম না বা নেটওয়ার্কের কারণে ক্লাসে ভালো করে জয়েন হতে পারলাম না, আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। প্রতিটা ক্লাসের শিটগুলো দেওয়া হবে এবং ক্লাসের রেকর্ড দেওয়া হবে এবং আপনাদের জন্য অনেকগুলো কিতাব আমরা সংগ্রহ করেছি, অর্থাৎ যেই কিতাবগুলো ক্লাস করানো হবে সেই কিতাবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ ভর্তি হলে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখানে আজকে আমাদের ক্লাস শেষ করছি, ইনশাল্লাহ সামনের কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।